Dear audience, welcome to Chilan with Rabi ইউটিউব চ্যানেলে hopefully get today আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকের এই ভিডিওটি তারাই দেখবেন যাদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছে কিংবা আইডি কার্ড হারিয়ে গিয়েছে কিংবা সাধারণ ডায়েরি আপনারা থানায় কিভাবে করবেন যে কোনো জিনিস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আজকে এই ভিডিওটি তারাই দেখবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। তো অনেকেই আসলে অনেক জিনিস হারিয়ে থাকে, অনেকের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায়, অনেকের আইডি কার্ড হারিয়ে যায়, অনেকের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়, যেমন আপনাদের অনেকেই চেক বই রয়েছে, সেই চেক বই হারিয়ে ফেলে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় আপনাদের স্মার্টফোন চুরি হয়ে যায়, ভালো ভালো সেট চুরি হয়ে যায়। সেক্ষেত্রে তাৎক্ষণিক আপনাদের কি করণীয়, আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসটি। এবং যে ফরম্যাট গুলো আপনারা দেখবেন, এই ফরম্যাট গুলো আপনারা হুবহু আপনারা ব্যবহার করতে পারবেন। জাস্ট এই ফরম্যাট দ্বারা যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, এই কম্পিউটার দোকান থেকে আপনারা জাস্ট আপনাদের নাম ঠিকানা খালি ওখানে বসাই দিবেন, তাহলেই সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক, আমরা বিষয়টিতে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার আগে আপনাদের কাছে আপনার একটাই রিকোয়েস্ট, আরো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে মূল পর্বে চলে যাচ্ছি। আমি আজকে যে সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের দিতে হবে সর্বপ্রথম তারিখ। আবেদন করতে গেলে তারিখ দিতে হবে, অর্থাৎ আপনাদের ধরেন একটা মোবাইল ফোন হারিয়ে গিয়েছে বা মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছে। এখন আপনি ধরেন 25-30 হাজার টাকা একটা মোবাইল ফোন কিনেছেন, হঠাৎ আপনার ফোনটি চুরি হয়ে গিয়েছে বা আপনার যে কোনো জায়গায় পড়ে গিয়েছে। এখন আপনি কিভাবে এই ফোনটি উদ্ধার করবেন? তো উদ্ধার করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাদের নিকটস্থ যে থানা রয়েছে, এই থানায় আগে আপনাদের একটা সাধারণ ডায়েরি করতে হবে, অভিযোগটা পেশ করতে হবে যে স্যার আসলে আমার মোবাইলটি হারিয়ে গিয়েছে বা আমার মোবাইলটি চুরি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এখানে তারিখ লিখতে হবে, বরাবর লিখবেন অফিসার ইনচার্জ, আপনাদের যে নিকটস্থ থানা বা জেলা এই নামটি এখানে বসাই দিবেন। থানা প্রথমে, এরপর জেলা, এরপর বিষয়ে লিখবেন। এখানে বিষয়ের জায়গায় যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট অভিযোগ লিখবেন, অথবা যদি আরো লিখতে পারেন যে আপনার মোবাইল হারিয়ে গিয়েছে, যদি লিখবেন এখানে যে মোবাইল হারিয়ে যাওয়া প্রসঙ্গে অথবা মোবাইল চুরি হওয়া প্রসঙ্গে। ঠিক আছে, তো যাই হোক, এরপর আসবেন জনাব লেখে অবশ্যই কমা দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনারা লিখবেন যে সবিনয় নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ দেশ, অথবা মেয়ে হলে মেয়ের নাম, ছেলে হলে এখানে ছেলের নাম দিতে হবে। যদি আপনি মেয়ে হন অবশ্যই এখানে মেয়ের নাম, আর যদি আপনি ছেলে হন অবশ্যই এখানে ছেলের নাম ব্যবহার করতে হবে। এরপর পিতার নাম এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে সাং ব্যবহার করতে হবে, আপনার নিজস্ব যে গ্রামটি রয়েছে সেটা ব্যবহার করবেন। এখানে ডাকঘর, আপনার নিজস্ব যে ডাকঘর সেই ডাকঘরটা ব্যবহার করবেন। থানা ব্যবহার করবেন, আপনার নিজস্ব যে থানা সেই থানার নামটি এখানে ব্যবহার করবেন। ঠিক আছে, এবার আপনার নিজস্ব জেলার নাম অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, লিখতে হবে। তো এতটুকু লেখা হলে এরপর আপনি মূল পর্বে চলে আসবেন। তো মূল পর্বটা নিয়ে এখন আলোচনা করতেছি। দেখো, থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করতেছি যে আমি গত এত তারিখে, অর্থাৎ আপনার যত তারিখে ফোনটি হারিয়ে যাবে আপনি সেই তারিখটা এখানে লিখবেন। তারিখে প্রতিদিনের ন্যায়, অর্থাৎ আপনার মানে হারিয়ে গিয়েছে, যদি এখানে বলা হচ্ছে যে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে উত্তর বিটার দক্ষিণ দুয়ারি দেশ ঘুমিয়ে গিয়েছে, অর্থাৎ কে একটা নাম, অর্থাৎ যার মোবাইলটা হারিয়ে গিয়েছে তার নামটি এখানে ঘুমিয়ে যায়। রাত আনুমানিক এত ঘটিকার সময় জেগে দেখিতে পায় যে আমার সঙ্গে আমার নিজ নামীয় ক্রয়কৃত মোবাইলটি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার যে মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোনটির মডেল কত বা নাম কি সেটা। আর প্রত্যেকটি মোবাইল ফোনে দুইটি করে সিম থাকে, আর দুইটি সিমের সাথে দুইটি মোবাইল ফোনের আইএমই নাম্বার থাকে। সেই আইএমই নাম্বার 1 হচ্ছে এটি। আপনারা অবশ্যই আপনাদের ফোনটি যদি 15-20 হাজার থেকে উপরে, যদি আপনাদের বাজেট এরকম হয় যে
30,000 টাকা বা 25-20,000 টাকা বা 15,000 টাকা বা 10,000 টাকা আপনি ফোনটি নিয়েছেন, অবশ্যই আপনার সর্বপ্রথম এই আইএমই নাম্বার দুইটি আপনি লিখে রাখবেন। ঠিক আছে? তাহলে কি চুরি হোক বা যে কোনো মোবাইল ফোন হারিয়ে গেলে আপনি এই ফোনটি ডায়েরি করার পর, জিডি করার পর আপনি এই ফোনটি উদ্ধার করতে পারবেন। ঠিক আছে? অবশ্যই আইএমই নাম্বার দুইটা লিখে রাখতে হবে। ঠিক আছে? তো আপনার ফোনটি দেবেন সিম 1 সিম 2 আইএমই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর মোবাইল ফোনটি কে বা কারা আমার টিনের ঘরের কাঠে দরজার বাঁধন কেটে চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে উক্ত মোবাইলটি ফোনের কোনো সন্ধান মেলে নাই। এতে উপরোক্ত বিষয়টি সাধারণ ডায়েরি করিয়া রাখিতে জনাবের নিকট মর্জি হয়। এরপর আপনারা আপনাদের নিজস্ব গ্রাম ঠিকানা এখানে দেখবেন নিবেদক। এরপর আপনাদের একটা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর সর্বোপরি কথা হচ্ছে এখানে তো বলা হচ্ছে যে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে গেছে। এখন ধরেন আপনি কোথাও গেইতে গেলে আপনার মোবাইল ফোনটি পড়ে গেল বা হারিয়ে গেল, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ঠিক আছে? জাস্ট এখানে এই যে বলা হচ্ছে এতদিন তারিখে আমি ধরো একটা জায়গার নাম আমি দিলাম যে আদিতমারি থেকে রংপুর যাইতে গেলে আমার ফোনটি কোন জায়গায় জানি হারিয়ে যায় বা পড়ে যায়। ঠিক আছে? এতটুকু বর্ণনা আপনারা লিখবেন। প্রথম এইটুকু অংশ কাজ শেষ। এরপর ঠিক আছে, এখানেও আপনারা সেই বর্ণনাটুকু দিবেন। ঠিক আছে? অর্থাৎ আপনার ফোনটি কোন জায়গা থেকে কোন জায়গায় গেতে পড়ে গেছে বা হারিয়ে গিয়েছে। ঠিক আছে? এই বিষয়টুকু জাস্ট খালি এখানে উল্লেখ করে দেবেন যদি হারিয়ে যায়। ঠিক আছে? বা পড়ে যায়, এই বিষয়টুকু এটা অ্যাডজাস্ট করে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই গেল আপনাদের যদি মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর আসি, আপনাদের অনেক সময় আইডি কার্ড, গুরুত্বপূর্ণ আইডি কার্ড বা আপনাদের যেমন ধরেন চেক বই হারিয়ে যায় বা চেকের পাতা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে আমি এখানে যে আবেদনটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি চেকের পাতা বা চেক বই হারিয়ে গিয়েছে। তো উপরে যে নিয়মটা আমি দেখাইলাম, প্রথমে নিয়মটা ঠিক থাকবে, এখানে তারিখ ঠিক থাকবে, এখানে জাস্ট বিষয়ের জায়গায় লিখবেন আপনারা বিষয়ের জায়গায় চেক বই হারানো সাধারণ ডায়েরি প্রসঙ্গে। ঠিক আছে? এই বিষয়টা এখানে আছে। ঠিক আছে? এরপর দেখো বাকি অংশ আমরা ফরম্যাটে চলে যাচ্ছি। তো ফরম্যাটে আসি, আপনারা লিখবেন তো সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ দেশ, ঠিক আছে, নাম দিবেন, পিতার নাম, গ্রাম, ডাকঘর, থানা, জেলা, এতটুকু ঠিক থাকবে। ঠিক থাকার পর আপনারা লিখবেন যে থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করিতেছি যে আমি গত এতই তারিখ সকাল আনুমানিক এত ঘটিকার সময় আমার বাড়ি হতে অপরিচিত অটো বাইক যোগে দেওয়ার জায়গায় আসার পথে আমার অসাবধানতার কারণে আমার নিজ নামীয় দেশ ব্যাংক, অর্থাৎ আপনাদের যে ব্যাংকেরই আপনার চেক বইটা হারিয়ে যাবে সেই ব্যাংকের এখানে নাম লিখবেন, শাখার নাম লিখবেন, চেক বইয়ের কোন পাতা হারিয়ে গেছে না চেক বইটি হারিয়ে গেছে, চেক বইয়ের যে ডিটেলসটা অর্থাৎ কয়টি পাতা আছে, সঞ্চয় হিসাব নাম্বার আপনাদের কোনটি, এতটুকু আপনারা বর্ণনা দিয়ে দেবেন। ঠিক আছে? কয়টি পাতা ছিল এরকম একটা বর্ণনা দিবেন। ঠিক আছে? এখন উক্ত বইটিতে কোনো স্বাক্ষর করা চেকের পাতা আছে কিনা সেটাও আপনারা উল্লেখ করবেন। যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের যে চেক বইটি যদি হারিয়ে যায় সেখানে যদি আপনাদের চেকের পাতায় কোনো স্বাক্ষর থাকে তাহলে ডিরেক্টলি আপনি কোনো সময় সংক্ষেপণ না করে আপনি ডিরেক্টলি আপনার সেই ব্যাংকে যোগাযোগ করবেন। কারণ কি, চেকের পাতা যদি স্বাক্ষর থাকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতেও পারে যে পাবে। কাজেই আপনাকে অবশ্যই ব্যাংকে যেয়ে বিষয়টা অবগত করতে হবে যাতে করে আপনার অ্যাকাউন্টটি কি স্থগিত রাখে, যেন কেউ টাকা তুলতে না পারে। ঠিক আছে? আবার এদিকে আপনাদেরকে সাধারণ ডায়েরি করে রাখতে হবে থানায়। ঠিক আছে? তো এই গেল আপনাদের চেক বই হারানোর। এবার আসি, আপনাদের যদি কারো আইডি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? এখন আসো যে আপনাদের যে আইডি কার্ড হারিয়ে গেলে সাধারণ ডায়েরি কিভাবে করবেন সেই বিষয়টা এখানে এখন দেখাবো। অবশ্যই তারিখ দিবেন, বরাবর দিবেন, দিয়ে বিষয়ের জায়গায় বিষয় লিখবেন। ঠিক আছে? এখানে বরাবর অফিসার ইনচার্জ মানে তার উপরে তারিখ দিতে হবে। বরাবর উপরে তারিখ দিয়ে অফিসার ইনচার্জ আপনার থানা জেলার নাম লিখবেন বিষয় সাধারণ ডায়েরি প্রসঙ্গে। এরপর বিনীত এই যে আমি দেশ, আমার পিতা দেশ, মাতা অথবা স্বামী থাকলে এখানে দেবেন।
এরপর আপনি আপনার গ্রামের নাম দিবেন, ঠিক আছে, গ্রামের নাম। তারপর দিবেন আপনি ইউনিয়নের নাম। এরপর আর কি আপনার যে ডাকঘর দিবেন, থানা দিবেন, জেলা দিবেন। দেওয়ার পর এতটুকু লিখবেন যে থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করতেছি যে আমি গত এতইং তারিখ হতে সকাল আনুমানিক এত ঘটিকার সময় আমার বাড়ি হইতে আমার স্বামীর বাড়ি অথবা স্বামী সহ মোটরসাইকেল যোগে আদিতপুরি আসার পথে আমার অসাবধানতার কারণে আমার নিজ নামে স্মার্ট ভোটার আইডি কার্ডটি কোথায় যেন হারাইয়া যায়। অর্থাৎ আপনি যে জায়গায় যাচ্ছেন বা আপনার বাসা থেকে যে কোনো একটা ঠিকানার নাম দিবেন যে আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাইতে গেলে আমার কোথায় জানি স্মার্ট কার্ডটি পড়ে যায় বা হারাইয়া যায়। এত আমি কোনো উপায় না পাইয়া থানায় কি সাধারণ ডায়েরি করিতে জনাবের নিকট মর্জি হয়। ঠিক আছে, এভাবে লেখলেও আপনারা কি আপনাদের আইডি কার্ডটি পেয়ে যেতে পারেন। বা আপনার যে সিল এখানে দিবে আপনাদের থানা ইনচার্জ, এই থানা ইনচার্জের যে সিল দেওয়ার পর আপনাদেরকে একটা কপি দেবে আর একটা কপি থানায় জমা রাখবে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আইডি কার্ডটি পান নাই আপনার এই কপিটি কিন্তু বহাল থাকবে, ঠিক আছে, আইডি কার্ড হিসাবে। তো অবশ্যই আপনাদের আইডি কার্ডটি আইডির নাম্বারটি এখানে লিখতে হবে। আমি এখানে জায়গা দিয়েছি, এখানে রয়েছে, ঠিক আছে। এই যে জায়গাটুকুতে আপনারা কি আইডির যে নাম্বারটা, আইডির নাম্বারটা এখানে বসাই দিবেন। হ্যাঁ, তাহলে অবশ্যই এইভাবে লিখতে হবে এই ফরম্যাটটি দ্বারা। আর শেষে অবশ্যই আপনাদের নাম ঠিকানা দিবেন এবং একটি মোবাইল নাম্বার এখানে ইউজ করবেন, যে মোবাইল নাম্বারটি আপনারা সবসময় খোলা রাখেন, অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, এরকম একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। এবার আসি আপনাদের যে অনেক সময় ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায়। ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কিভাবে সাধারণ ডায়েরি করবেন। উপরে সবকিছু ঠিক থাকবে, শুধু বিষয় জায়গার সাধারণ ডায়েরি করার প্রসঙ্গে অথবা লিখবেন যে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়া প্রসঙ্গে, ঠিক আছে। এরপর সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ দেশ পিতা দেশ সাং অর্থাৎ গ্রাম পূর্ব দেশ ডাকঘর দেশ থানা দেশ আর জেলা দেশ, ঠিক আছে। অর্থাৎ আপনাদের নিজস্ব যে গ্রাম থানা ডাকঘর এগুলো দিবেন। এরপর থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করিতেছি যে আমি গত এতইং তারিখ সকাল এত ঘটিকার সময় অটো যোগে দেশ জায়গায় আসার পথে আমার নিজ নামীয় ড্রাইভিং লাইসেন্স আমার অসাবধানতার কারণে কোথায় যেন হারিয়ে যায়, যার নং হচ্ছে ডিকে নং হচ্ছে কি এত। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স একটা কোড নাম্বার থাকে, এই কোড নাম্বারটা অবশ্যই আপনাদেরকে এই ডায়েরিতে কি উল্লেখ করতে হবে। সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করে উক্ত ড্রাইভিং লাইসেন্সটি কোথাও সন্ধান মেলে নাই বা কোনো সন্ধান মেলে নাই, ঠিক আছে। বিষয়টি সাধারণ ডায়েরি করা প্রয়োজন বা ডায়েরিভুক্ত করা প্রয়োজন, ঠিক আছে। এতএব বা অতএব কি উপরোক্ত বিষয়টি সাধারণ ডায়েরি করিয়া রাখিতে জনগণের নিকট মর্জি হয়, ঠিক আছে। আর শেষে অবশ্যই নাম ঠিকানা দেবেন, একটা মোবাইল নাম্বার দিবেন, যেন থানার ইনচার্জ অবশ্যই আপনার আইডি কার্ডটি পেলে কন্ট্যাক্ট করতে পারে, যে কোনো মোবাইল নাম্বারটি খোলা পায়, অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনার অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আপনি যে কোনো আবেদনই করেন না কেন মোবাইল নাম্বার দিলে অবশ্যই যেন মোবাইল নাম্বারটি সর্বক্ষণ অ্যাক্টিভ থাকে বা খোলা থাকে সেই মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই হচ্ছে আমি 5টি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সাধারণ ডায়েরি করার বিষয়ে আজকে আমি অবগত করলাম। ইনশাল্লাহ আপনাদের আপনাদের যে মোবাইল ফোন, আইডি কার্ড অথবা এ ধরনের কোনো হারিয়ে গেলে এই ফরম্যাটগুলো আপনারা অনায়াসে ব্যবহার করে আপনাদের সাধারণ ডায়েরি কি করতে পারেন। তো ধন্যবাদ জানিয়ে আমি আবারও আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।